Xenon X21 দেখতে তো বেশ সুন্দর, রাইট? এই ডিভাইসের রিভিউর জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন। যা অফার করছে এই ডিভাইসটা বিশেষ জায়গাগুলো যদি একটু বলি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে এখানে। এই স্মার্টফোনটা প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99। এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, ডুয়াল স্পিকার রয়েছে, রিয়ারে 3টা ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেল মেইন শুটার। মোটামুটি এরকম কিছুই নিয়ে আসছে আমাদের দেশি ব্র্যান্ডের এই নতুন ডিভাইস। একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 128GB, তবে আপনি এক্সটার্নাল ভাবে 1TB মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, আর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। চলুন আমরা একটু ফাইন্ড আউট করে দেখি আমাদের দেশি ব্র্যান্ডের এই নতুন স্মার্টফোনের কি অবস্থা, কোন জায়গায় কেমন কি রেজাল্ট দিচ্ছে। ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলে দুইটা প্যাটার্ন লক্ষ্য করছি। নিচ দিকটাতে এই যে ফ্রস্টেড, উপরের দিকটাতে একটা টেক্সচার রয়েছে এই যে এই অংশ বরাবর। আর ক্যামেরা মডিউলটা বেশ বড়সড় গোলাকার, যে ডিজাইনটা ইদানিং বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে মাঝে আর কি। তো দেখে মনে হচ্ছে যে 4টা ক্যামেরা আছে, বাট 3টা আছে আর কি এখানে। বডি ফ্রেম সেটাও প্লাস্টিকে তৈরি। এইটাতে কিন্তু আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা পেয়েছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পজিশন আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক, আর এটা প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রিড করতে পারছে। টাইপ সি পোর্ট রয়েছে। শুরুতে বলছিলাম ডুয়াল স্পিকার আছে। হ্যাঁ, স্টেরিও সাউন্ড পাবেন, তবে এইটা বেশি লাউড, একদম ব্যালেন্স টাইপের সাউন্ড না দিলেও আপনি দুই সাইড থেকে সাউন্ড পাওয়ার ওই মজাটা আর কি ফিল করতে পারবেন। আর ফুল ভলিউমে এটা একটু ডিস্টরশন দেয়। আর একটা জিনিস খেয়াল করলাম, রিয়ার প্যানেলে টোকা মারলে এভাবে আপনি একটু ওই প্লাস্টিকি বা একটু গ্যাপ একটা ফিল আসতে পারে। ফুল ভলিউমের সময় হালকা ভাইব্রেশন দিচ্ছিল ব্যাক প্যানেলটা। ফোনটা কেমন শক্তপোক্ত হবে বুঝতে পারছি না, খুব আহামরি লেভেলের শক্ত হয়তো না, একটু যত্নশীল হওয়া উচিত হবে বলে আশা করছি। আর ডিসপ্লে কি বা কী দিয়ে প্রোটেকশন করছে সেই ব্যাপারটাও আমি শিওর না কিন্তু। তো ডিসপ্লের প্রসঙ্গে বলতে গেলে এটার সাইজ হলো 6.8 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS ইনসেলের প্যানেল রয়েছে এখানে মূলত। যেখানে আমরা 120 হার্জ দেখলাম ঠিকভাবে পুশ করছে, আমাদের টেস্টিংয়ে UFO টেস্টেও দেখলাম এটা ঠিকঠাকই আসছে। এছাড়াও যে কোনো ট্রানজেকশন বা স্ক্রোলিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি স্মুথনেসই পেয়েছি, সেই জায়গাগুলো ঠিকঠাক আছে। ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে, 800 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এটা। ইনডোরের জন্য তো ঠিকঠাক আছে, এই হার্শ লাইটেও সমস্যা হয় না, বাট ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, চালানোর উপযোগী আর কি। টাচ রেসপন্সিভনেস ওকে, টাচ রেসপন্স নিয়ে প্রবলেম আমি পাইনি এই ফোনে। রয়েছে পাঁচল কাট আউট, এইটা খুব কাছ থেকে দেখতে গেলে আপনি লক্ষ্য করবেন সাইডে হালকা একটু শ্যাডোর মতো লক্ষ্য করা যায়, আর এর সাইজটা একটু বড় লাগতে পারে। লোয়ার চিনটা এই সময় অনুযায়ী আরেকটু ন্যারো রাখা গেলে অবশ্যই ডিসপ্লেটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তবে যারা মিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও দেখবেন, তাদের জন্য সুখবর Widevine L1 এর সাপোর্ট আছে, এবং এটার কালার রিপ্রোডাকশন অ্যাজ IPS খারাপ না, মোটামুটি ভালোই। ব্ল্যাকটা অবশ্যই পিওর ব্ল্যাক পাবেন না, বাট আদার্স কালার রিপ্রোডাকশনও মোটামুটি ভালো লেগেছে। একদম একুরেট টাইপের কালার কিন্তু এটা দিচ্ছে না, তবে মিডিয়ার জন্য ওকে আছে। এই ফোনটার যে দাম, সেই জায়গায় আমরা IPS এর বদলে হয়তো AMOLED আশা করি, সেরকম কিছু থাকলে অবশ্যই ভালো হতো। দাম কি আমি বলছিলাম? হয়তো বলা হয়নি। রাইট নাও এই ফোনটার অফিসিয়াল প্রাইস রয়েছে 22,856 টাকা। আচ্ছা, তো যেখানে ছিলাম এই দামে অবশ্যই আমরা AMOLED ডিসপ্লে আশা করি। এখন AMOLED ডিসপ্লে পেলে কালার রিপ্রেজেন্টেশন সব কিছু মিলে আরও বেশি ভালো লাগতো, ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পেতাম, বাট একই সাথে হয়তো গ্রিন লাইনেরও মালিক একসময় হলেও হতে পারতাম। তো IPS এর ক্ষেত্রে সেই চান্সেসটা নেই, এটা দিয়ে আপনার মনকে আপাতত সান্ত্বনা দিতে হবে, এছাড়া কিছু করার নেই। তবে ডিসপ্লেতে একটা প্রোটেকশন অবশ্যই ওদের দেওয়া উচিত ছিল, যেহেতু কোনো কিছু ক্লেম করে নাই, সো এটার উপরে ভরসাও নাই। গ্লাস প্রোটেক্টর মাস্ট ব্যবহার করুন। বলছিলাম MediaTek Helio Z99 রয়েছে এর প্রসেসর সেকশনে, এবং এই ডিভাইসটা রান করছে কিন্তু ROS বেসড অন Android 14-এ। কোনো ধরনের আপডেটের বিষয়টি থাকবে কিনা একদমই ক্লিয়ার না। আর এই ফোনে 8GB র্যাম রয়েছে, সেটা 128GB স্টোরেজ রয়েছে, আরও 8GB ভার্চুয়াল র্যাম তো ব্যবহার করতে পারবেন। স্টোরেজ টাইপ UFS 2.2, প্লাস এখানে আপনি 1TB মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। 3-in-1 সিম স্লট রয়েছে, যেখানে 2টা সিম অ্যাট এ টাইম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। আচ্ছা, এই জায়গাটা ভালো, UFS 2.2 ওই জায়গাও ঠিকঠাক আছে। আর এই প্রসেসর যথেষ্ট পরীক্ষিত একটি প্রসেসর, এরকম প্রাইস পয়েন্টে খুবই সুপরিচিত প্রসেসর, যেটার পারফরমেন্স সম্বন্ধে আমরা জানি, এবং মোটামুটি সেটুকু ডেলিভার করতে পারছে। লাইক ডে টু ডে টাস্ক ঠিকভাবে সামলাতে পারছে। তারপরে অ্যাপ ওপেন ক্লোজ টাইমে ডিসেন্ট মনে হয়েছে, সুপার ফাস্ট না, একটু ডিলে আছে এখানে। ইভেন এরকম প্রাইস পয়েন্টের এই প্রসেসরযুক্ত বেশ কিছু ডিভাইসে আমি আরেকটু ফাস্টার দেখেছি, যেটা মূলত হয়ে থাকে সাধারণত এদের অপটিমাইজেশন UI এর কারণে। তবে কখনো ল্যাগ করে বসে থাকতে দেখিনি এই ফোন, বা হ্যাং মাইরে আছে কিংবা রিস্টার্ট করছে, রিবুট করছে, এ জাতীয় প্রবলেম আমি ফেস করিনি। তবে ওয়ালটন আপনাকে আমাকে ভালোবেসে কিছু বাড়তি ব্লোটওয়্যার দিয়েছে, যেগুলো প্রয়োজন না হলে আপনি আনইনস্টল করে নিতে পারেন, সেক্ষেত্রে আরেকটু ক্লিন ভাইব পাবেন আর কি। না, এটা মোটেই আমাদের টেস্টিং পিরিয়ডে অতিরিক্ত হিট জেনারেট করছিল না, হালকা ওয়ার্ম হয়, যেটা আমি স্বাভাবিক মনে করছি। আর গেমিং টাইমে তুলনামূলকভাবে একটু গরম হচ্ছিল, যেমন আমরা PUBG ট্রাই করছিলাম, যেটা সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটেও এখানে খেলা যায়, বাট আমি ওইটাতে রিকমেন্ড করছি না। সেক্ষেত্রে আমরা ভালোই ল্যাগ পেয়েছি, এবং মাঝে মধ্যে কিন্তু মানে টুকটাক স্ট্যাটার দেখা দিচ্ছিল, প্লাস একটু হিট জেনারেট বেশিও করছিল। তবে আপনি একটু লোয়ার সেটিংসে নিয়ে যদি খেলেন, তখন গিয়ে আপনি কিছুটা মজা পাবেন।
পাবেন বা স্মুথ একটা রেজাল্ট পাবেন, এবং হিটও তখন কম জেনারেট করে। আর এর চাইতে আবার একটু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল ফ্রি ফায়ারে, বাট ওটার ক্ষেত্রে স্টিল আমি রিকমেন্ড করবো না একদম ফুলে নিয়ে খেলার জন্য। একটু লোয়ার সেটিংসে খেললে আপনারা লং রানে গিয়ে দেখবেন যে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে আর কি, লং টাইম পর্যন্ত। আর বেসিক গেমিংয়ের জন্য মোটামুটি ওকে আছে। যদি জিজ্ঞেস করেন যে 23K প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইস অনুযায়ী এটা গেমিংয়ের জন্য সবচেয়ে এগিয়ে আছে কিনা, না, ব্যাপারটা মোটেই তেমন না। আপনি সময় কাটানোর জন্য মাঝে মধ্যে গেম প্লে করতে পারেন, বাট গেমিংয়ের জন্য আরেকটু বেটার ডিল আপনি এরকম প্রাইস পয়েন্ট অবশ্যই পাবেন। রিয়ারে তিনটা শুটার রয়েছে, 64 মেগাপিক্সেল মেইন শুটার, এছাড়াও দুই করে আরও 2টা শুটার আছে। 64 মেগাপিক্সেলের শুটারটা IMX 682, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 50 মেগাপিক্সেলের শুটার, এটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। তো আমরা এর যে মেইন ক্যামেরা প্রপার লাইটিং কন্ডিশনে যদি একদম সব কিছু অনুকূলে থাকে তাহলে ইউজেবল ছবি দিচ্ছিল, বাট ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ততটা ভালো পাইনি, যেখানে আমি আরও একটু বেটার আশা করছিলাম। এমনকি একটা ভালো সেন্সর থাকাতে আমার এক্সপেকটেশন অবশ্যই আরেকটু বেড়ে গিয়েছিল। আসলে হেভি এক্সপোজার পেলে সেগুলো ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়, বাট যদি কিনা লাইটিং কন্ডিশন যেটা বললাম যে একদম পারফেক্ট হয়, অনুকূলে থাকে, তখন ইউজেবল ছবি আপনি বের করতে পারবেন। কালার টোনটা একদম পারফেক্ট ছিল না, কালার টোনটা মাঝে মধ্যে শিফট করছিল, কখন আমার কাছে একটু স্যাচুরেটেড লাগছিল, কিছু কিছু ক্ষেত্রে একটু ওয়ার্ম টোনও দিচ্ছিল, আবার এটা মাঝে মধ্যে একটু চেঞ্জ হচ্ছিল, মানে সিচুয়েশন অনুযায়ী এইটার কালার টোনটা একটু ভ্যারি করছে, ব্যাপারটা একটু ওয়ার্ড লাগছে। ওয়ালটন যদি এখানে আপডেটের মাধ্যমে এই বিষয়গুলো একটু ফিক্স করে তাহলে অবশ্যই ভালো হয়। আর লো লাইটে ততটা আশাজনক রেজাল্ট দেখাতে পারেনি এই স্মার্টফোন, যেখানে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে নয়েজ গ্রেন নিয়ে নেয়, তাছাড়া শাটারও একটু ডিলে আছে, সেটা ইভেন ডে লাইট কন্ডিশনেও লো লাইট কন্ডিশন আরও কিছুটা বেড়ে যায়। তো যদি একদম স্টাডি করে ধরে রাখতে পারেন নাইট মোডে, সেক্ষেত্রে আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন এর থেকে। পোর্ট্রেট মোড আছে, তবে 2x আশা করছিলাম দেশি ব্র্যান্ড থেকে, সেটা নেই, আপনি 1x এই ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশন মোটামুটি ওকে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে আর কি। আর হেভি লাইট আসলে এখানেও কিন্তু ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় এই ডিভাইস। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এটা একটু অদ্ভুত আচরণ করলো, মানে ছবি তোলার সময় যখন এভাবে ধরে মানে দেখবেন আর কি, তোলার আগে আপনার কাছে বেশ শার্প লাগবে, বাট তোলার পরে ছবিগুলোতে মনে হয় কি মানে আমার দাঁড়িটারে সব কিছুই শার্প টার্প আছে, সাইডেরও শার্প আছে, বাট স্কিনটাকে একটু সফট করে দেয়, এটা ইচ্ছা করেই করছে। ইভেন সব কিছু অফ রাখার পরেও যে জিনিসটা আরেকটু ডিটেলে থাকলেই বোধহয় বেশি ভালো লাগতো। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতাও আছে, তবে আউটডোরে তুললে আপনি আরও বেটার আউটপুট পাবেন, মানে যেখানে লাইটিং কন্ডিশন ভালো, ইনডোর লাইটিং কন্ডিশনে একটু বেশি সফটনেস লক্ষ্য করা গেছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আমরা ডাইনামিক রেঞ্জের বেশ কিছুটা অভাব বোধ করছি। রেজলিউশন মোটামুটি একটু বেশিই পাবেন এরকম প্রাইস পয়েন্টের অন্য ডিভাইস থেকে আর কি, যেহেতু 50 মেগাপিক্সেল দিচ্ছে এটা। ভিডিওতে সর্বোচ্চ 2K 60 FPS রেকর্ড করতে পারবেন, এই ব্যাপারটা আমার কাছে নতুন লাগছে, এর আগে কোনো ডিভাইস আমি দেখেছি বলে মনে হয় না। 2K 30 পেয়েছি, বাট এটাতে 60ও আপনি রেকর্ড করতে পারছেন, বাট তখন কিন্তু আপনি স্টেবলভাবে শ্যুট করতে পারবেন না, মানে ইআইএসটা তখন কাজ করছে না, ইআইএস কাজ করবে 1080p-তে। তো যদি কোনো একটা স্টেবিলাইজারের উপরে রেখে একটু শ্যুট করতে পারেন তখন কিন্তু আপনি মোটামুটি স্মুথ রেজাল্টও পাচ্ছেন, আবার 60 FPS-এর মজা, পাশাপাশি রেজলিউশনটা হাই পাচ্ছেন। তো এই জায়গায় বেশ কিছু ডিভাইস থেকে একটু এগিয়ে আছে, বাট এক্সপোজার ব্যালেন্সটা ওয়ালটনের উচিত ছিল আরেকটু ফাস্ট করা, এখানে একটু ডিলে পেয়েছি আর কি। এর বাইরে মোটামুটি ওকে। ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের বেশ বড়সড় জায়গা ছিল এই ডিভাইসের, যা প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী পিছিয়ে পড়ে। ব্যাটারি 5000 mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম, 1 ঘন্টার মতো লাগে ফুল চার্জ করতে, এবং ব্যাকআপ ভালো। আপনি 120 Hz অন রেখেও রেগুলার ইউসেজে এই ডিভাইস দেখবেন একদিন সুন্দরভাবে চালাতে পারছেন। আর আমাদের ইউসেজে আর কি, মানে এই টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এটা প্রায় 7.5 থেকে 8 ঘন্টার মতো এসওটি দিচ্ছে, যেটাও খারাপ না। এখন সব মিলে ওয়ালটন বেশ কিছু জায়গায় গুছানো ট্রাই করেছে এই ডিভাইসটাতে, যেমন ধরুন ওদের ডিভাইসগুলোতে কমপ্লেন ছিল এই যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়াল স্পিকার, এই বিষয়গুলো দিয়েছে, তারপরে সোনির একটা সেন্সর দিয়েছে, কিন্তু অপটিমাইজেশনের অভাবে সেটা হয়তো প্রপার আউটপুটটা বের করতে পারছে না। এটার যে প্রসেসরটা সেটা একটা ডিসেন্ট জায়গায় আছে আমি মানি, তবে এখানে যেমন কমতির জায়গা কোথায় কোথায়, ডিসপ্লেটা অ্যামোলেড আমরা অনেকে আশা করতে পারি, ক্যামেরাতে আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল ডেফিনেটলি। দেন এটার যে প্রাইসটা অ্যাজ এ আমাদের দেশি ব্র্যান্ডের ডিভাইস, সে জায়গায় মানে বেশ কিছুটা বেশি হয়ে যায় যদি আমরা বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করেও বলতে যাই। তো আমরা আশা করব ওয়ালটন ভালো জিনিস নিয়ে আসবে বেস্ট প্রাইসিংয়ে। আপনাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।